ঢালিউড পাড়ায় এখনও কাটেনি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমার রেশ, আর এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদুল আজহার প্রস্তুতি। অবশ্য নির্মাণের সময়সীমার ভিত্তিতে অনেক আগে থেকেই বছরের দ্বিতীয় উৎসবের আয়োজনে সারিবদ্ধ হয়েছে ছবিগুলো। তবে অধিকাংশের ক্ষেত্রেই একাধিকবার পেছানোর পর ঠিক হয়েছে মুক্তির দিনক্ষণ। আসন্ন ঈদুল আজহায় যেসব সিনেমাগুলোর মুক্তির কথা চলছে তার মধ্যে রয়েছে তাণ্ডব। আসন্ন ঈদুল আজহায় দর্শক আগ্রহ তুঙ্গে থাকা সিনেমাটি হচ্ছে শাকিব খান অভিনীত তাণ্ডব। তুফানের পর আবারও ঢালিউড সুপারস্টারকে নিয়ে ফিরছেন রায়হান রাফি। শাকিবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এছাড়াও শোনা যাচ্ছে ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে দুই বাংলায় বহুল সমাদৃত অভিনেত্রী জয়া আহসানকে। এছাড়াও এ ছবিতে একটি ক্যামিওতে দেখা যাবে বর্তমান সময়ের ব্যস্ততম তারকা শরীফুল রাজকে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এরপরে রয়েছে পিনিক। শবনম বুবলিকে প্রথমবারের মতো খলনায়িকার ভূমিকায় দেখার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা, কিন্তু তাদের এই প্রতীক্ষা দীর্ঘায়িত করে বারবার পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির দিনক্ষণ। তবে এবারের কুরবানি ঈদে চূড়ান্ত মুক্তির কথা চলছে জাহিদ জুয়েল পরিচালিত পিনিক ছবির। ইনসাফ ছোট পর্দার দর্শকনন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিনের নতুন সিনেমার নাম ইনসাফ। ওয়েব চলচ্চিত্রের বাইরে বাংলাদেশে এটি ফারিনের দ্বিতীয় ছবি। এর আগে 2024 সালে তার অভিনীত প্রথম বাংলাদেশি সিনেমা ফাতিমা মুক্তি পায়। ইনসাফের মধ্য দিয়ে প্রথমবারের মতো তিনি ফর্মুলা ছবির নায়িকার ভূমিকা অবতীর্ণ হচ্ছেন, আর এখানে তার বিপরীতে রয়েছেন শরীফুল রাজ। ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে শক্তিমান অভিনেতা মোশাররফ করিমকে। অ্যাকশন ও থ্রিলার গল্প কেন্দ্রিক সিনেমাটির নির্দেশনা দিয়েছেন সঞ্জয় সমাদ্দার। টগর অপ্রকাশিত চলচ্চিত্র নাগফুলের কাব্য এরপর দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হচ্ছেন পূজা চেরি ও আদর আজাদ। কাহিনী, চিত্রনাট্য ও প্রযোজনা রয়েছে AR মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখনিতে রয়েছেন মামুনুর রশিদ তানিম। নীলচক্র বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর আরিফিন শুভ অভিনীত নীলচক্র এবার কুরবানি ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। মিঠু খান পরিচালিত চলচ্চিত্রটির ইতিপূর্বে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে। এনায়েত এ মিলন প্রযোজিত এ সিনেমায় শুভর বিপরীতে রয়েছেন মন্দিরা চক্রবর্তী। এশা মার্ডার একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে আজমিরি হক বাদন অভিনীত এশা মার্ডার। তবে এবার আসন্ন ঈদকে টার্গেট করে পুরোদমে অগ্রসর হচ্ছেন নির্মাতা সানি সানোয়ার। ব্ল্যাক ওয়ার ও মিশন এক্সট্রিম খ্যাত এই পরিচালক নিজে একজন পুলিশ কর্মকর্তা, আর তার মুভিগুলোতে প্রধান ভূমিকায় থাকে কোনো না কোনো পুলিশ চরিত্র। এশা মার্ডারও তার ব্যতিক্রম নয়। এখানে পুলিশ চরিত্রে অভিনয় করেছেন বাঁধন, যেখানে একই জেলায় সংগঠিত 3টি মেয়ের খুনের তদন্তের দায়িত্ব অর্পণ করা হয় তাকে। 2025-এর ঈদুল আজহায় এই বাংলাদেশি চলচ্চিত্রগুলোর মুক্তির মাঝে নিহিত রয়েছে সম্প্রতি হলগুলোতে ফেরা সুদিনের ধারাবাহিকতা। এর মধ্যে দর্শক টানার ক্ষেত্রে এককভাবে শীর্ষস্থানটি নিশ্চিত করেছে শাকিব খানের তাণ্ডব। একাধিকবার কালক্ষেপণের পর এবার আলোর মুখ দেখার সম্ভাবনা রয়েছে পিনিক, নীলচক্র এবং এশা মার্ডারের। অনবদ্য চিত্রনাট্যে মুগ্ধতার দাবি রাখে ইনসাফ। আদর পূজার রসায়ন কতটা দর্শকপ্রিয়তা পাবে তা জানতে অপেক্ষা করতে হবে টগর মুক্তি পর্যন্ত। সর্বোপরি ঢালিউডের এই ঈদ আয়োজনে নতুন কিছু দেখার প্রত্যাশা থাকছে বাংলাদেশি মুভি প্রেমীদের। লাভ কেস না? নাদিম হাসান, চ্যানেল আই।